আসসালামু আলাইকুম, আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রতিটা মানুষের জীবনই অনেক সুন্দর, এক একটা দিন মানুষের এক একটা সুন্দর সময় নিয়ে কাটে। অনেক সময় খারাপ মুহূর্ত দিয়ে আমরা যাই, তবে সেই সময়গুলো একেবারে ক্ষণিকের জন্য। দেখা গেছে কিন্তু সুখের ভাগই বেশি, দুঃখের ভাগ কিন্তু অনেক কম। কেন বললাম দুঃখের ভাগ কম? কারণ আমার কাছে মনে হয় মানুষের সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। যদি আসলে শরীরে সবসময় অসুস্থতা লেগেই থাকে তাহলে দেখা গেছে যত টাকাই থাকুক পয়সাই থাকুক এই মানুষটা আসলে সুখী হতে পারে না। মানে টাকা পয়সা দিয়ে আসলে সুখ পাওয়া যায় এই কথাটা কিন্তু একেবারেই ভুল। যদি আসলে আপনি সুস্থ থাকেন তাহলে টাকা পয়সা আপনি যে কোনোভাবে ইনকাম করতে পারবেন। হ্যাঁ, একটু পরিশ্রম করতে হবে, আর পরিশ্রম করে টাকা ইনকাম করার মধ্যেও কিন্তু অনেক আনন্দ আছে। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো আজকে সকালে রান্না করছিলাম, সেগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। যেহেতু আপনাদের ভাইজান আসলে নাইট শিফটে কাজ করতেছে, তো দেখা গেছে যে আমার আর কি এখন সকাল সকালে রান্নাটা শেষ করে ফেলতে হয়। দেখা গেছে আসলে আপনাদের সাথে বেশিরভাগ সময়ে রাতের বেলা যে রান্নাটা করি আমি সেটাই শেয়ার করি। তো আজকে ভাবলাম যে সকালে কি রান্না করতেছি সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করি। সকাল বললে আসলে ভুল হবে, একেবারে সকাল না, এখন প্রায় 10টার মতো বাজে। একদিন ধরে আসলে আপনাদের ভাইয়া গরুর পায়াগুলা নিয়ে আসছিল, তো সেটাই আর কি আজকে রান্না করে দিলাম। তো কয়েকদিন ধরে আর কি জাল করছিলাম, তো আজকে এগুলো দেখলাম একেবারে পরিপূর্ণ হয়েছে। তারপরে ভাবলাম যে আজকে আর কি সকালবেলা এটাই তৈরি করে দিই। এই গরম আসার পর থেকে আসলে আমার একবারে অদ্ভুত অদ্ভুত টাইপের খাবার খাইতে ইচ্ছা করে, কেন যে করে জানি না। আর গরমের মধ্যে দেখা গেছে অতিরিক্ত রান্নাও করা যায় না, এতে দেখা যায় যে খাবারগুলো নষ্ট হয়ে যায়। তো সবকিছু আর কি কম কম করে রান্না করার পর দেখা যায় অনেক সময় খাবার নষ্ট হয়ে যায়। মাত্র আর কি অল্প কয়েকদিন ধরেই গরম পড়ছে, তারপর দেখা গেছে যে একেবারে শরীর পচে যেতেছে, এরকম একটা অবস্থা। বাংলাদেশের মানুষের তো আরও অবস্থা খারাপ। তো আমার এই যে দেখেন কি অদ্ভুত টাইপের খাবার খাইতে ইচ্ছা করছে, তো যেটা আসলে আমার মনে চাইছিল সেটা আর কি তৈরি করে এই যে ফ্রিজে রেখে দিছি। গরমের মধ্যে দুধ চিতই পিঠা খাইতে ইচ্ছা করছে, কি আর বলবো। তো যাই হোক, তো আপনাদের ভাইও কিন্তু এটা খুব মজা করে খাইছে, আর মেয়েরাও খাইছে, তাদের কাছে অনেক ভালো লাগছে খাইতে। তো আপনাদের ভাইয়া এখানে এই যে অনেকগুলা গরুর মাংস নিয়ে আসছে, তো এটা আর কি তার জন্য কিছুটা রান্না করতে হবে রাতের জন্য। তো সকালে পরোটার সাথে পায়ে দিয়ে খাইছে, তো খাওয়ার পরে তাদের আর নাকি পেট একেবারে ভরা, দুপুরে একদমই খাওয়া দাওয়া বন্ধ। তো আপনাদের ভাইয়া তো খাওয়া দাওয়া করে কাজে চলে গেল আর আমাকে এগুলো দিয়ে গেল। তো আমি আবার আপনাদের ভাইয়ার জন্য কিছু ডিম অর্ডার করছিলাম। আপনাদের ভাইয়া আবার এখানে ফার্মের ডিমগুলো খুব পছন্দ করে। এই যে সুপার শপের যে ডিমগুলো আছে সেগুলো একদমই পছন্দ করে না, দেখা গেছে হঠাৎ দুই একটা খায়। তো বয়স বাড়ার সাথে সাথে মানুষের আসলে টেস্টেরও পরিবর্তন হয়। তো আমার কাছে আর কি দেশি ডিমগুলো এখন খেতে ভালো লাগে। তো আমরা মাঝে মাঝে আসলে দেশি মুরগির ডিম আর কি অর্ডার করি, তো এগুলো আর কি ভাবি বিক্রি করে, সে আবার এসে দিয়ে গেছে। তো রাতের জন্য আবার কিছু পাস্তা রান্না করতেছি। তো মেয়ের আর কি ভাত খাবে না রাতের বেলা, তো ওরা নাকি পাস্তা খাবে, তো সেটাই আর কি শুনে আমি ওদের জন্য পাস্তা রান্না করতেছি। এখানে ঘরে আসলে এক একজনের এক এক বায়না থাকে, তো দেখা গেছে আমার সারাদিনই রান্না করতে হয়, রান্না করতে করতে আমি ক্লান্ত হয়ে যাই। আর ওইদিকে তো আপনাদের ভাইয়ের জন্য গরুর মাংস আর ভাত রান্না বসাই, যদি আসলে ওই ক্লিপটা ভিডিও করা হয় নাই। তো যাই হোক, এখানে আর কি আমি একটু বেশি করে পাস্তা রান্না করতেছি যাতে আর কি আমি নিজেও খেতে পারি। তো এই তো রান্না বান্না প্রায় শেষ, এখন আর কি বাচ্চাদেরকে খেতে দিব। এই তো ছিল আমার ব্লগ, আপনাদের সাথে শেয়ার করলাম। আমার লাইফের এই ছোট ছোট মোমেন্টগুলো আসলে আমার ধরে রাখতে ভালো লাগে, যে আসলে আমি অনেক পরিশ্রমী হয়ে গেছি, অনেক কাজ করতে জানি এখন, আলহামদুলিল্লাহ। তো এই তো আমার ছোট ব্লগটা শেষ হয়ে গেল আজকের মতো। এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।